আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ সামুদ্রিক টুনা মাছ রান্না করব। টুনা মাছের চাটনি বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই টুনা মাছের চাটনি খেতে কিন্তু খুব মজাদার হয়, আর সামুদ্রিক মাছ শরীরের জন্য খুব উপকারী। মাছটাকে কেটে আনা হয়েছে বাজার থেকে। এখন সিদ্ধ দিব চাটনি বানানোর জন্য। এখন ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দেওয়ার জন্য পাতিলে বসিয়ে দিয়েছি চুলায়। এখন দিচ্ছি হলুদ, এখন ঢাকনা লাগিয়ে মাছটাকে রান্না করব যাতে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর মাছ যখন সিদ্ধ হয়ে যায়, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, আর মাছের কাঁটাটা বেছে নিব। ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাটা বেছে নিয়েছি। এখন চাটনি বানাবো। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ। এই মাছের চাটনির মধ্যে পেঁয়াজ একটু বেশি করে দিতে হয়। আর আদা রসুনের পেস্ট দিচ্ছি একসাথে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিব তেলের মধ্যে। এখন ঢাকনা লাগিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ যখন ভাজা হয়ে যায়, লালচে কালার হয়ে যায়, এখন নাড়াচাড়া দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো, যাতে পেঁয়াজের সাথে সিদ্ধ হয়ে যায় টমেটোটা। এখন নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রান্না করব কিছুক্ষণ, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর যখন টমেটো সিদ্ধ হয়ে যায়, এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি টমেটো যাতে গলে যায়, সেজন্য নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো গলে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে। এখন দিচ্ছি কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিয়েছি। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে মশলাটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুনা মাছ। চাটনির জন্য টুনা মাছ দিয়ে দিচ্ছি। টুনা মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে মশলা মাঝে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে মাছ কষানো হয়ে যায়। মাছ কষানো হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিলে এই মাছের মধ্যে একটা
বাজে স্মেল থাকে সেটা চলে যাবে, সেজন্য দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই চাটনি চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব। আমার টুনা মাছের চাটনি হয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে আমি এখন চুলাটা অফ করে নিব। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। যখন ডিশে পরিবেশন করি দেখুন এই টুনা মাছের চাটনিটা মনে হচ্ছে খুব মজাদার হয়েছে। আসলেই মজাদার হয়েছিল। আমার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।